নিখোঁজের ১১০ বছর পর সন্ধান মিলল HMS হক যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ। ১৯১৪ সালে জার্মান সাবমেরিনের একটি টর্পেডো বোমার আঘাতে ডুবে যায় জাহাজটি। ৫২৫ জন নাবিক ও ক্রু নিয়ে তলিয়ে যায় গভীর সমুদ্রে। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি। এই ঝাঁজ সেই ঝাঁজ। শত বছরেরও বেশি সময় আগে ইংল্যান্ডের চ্যাটাম ডকইয়ার্ড থেকে যাত্রা শুরু করে HMS হক যুদ্ধজাহাজটি। প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের ১০ম ক্রুজার স্কোয়াড্রন হিসেবে শেটল্যান্ড এবং নরওয়ের সীমানা নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় জাহাজটিকে। যাওয়ার পথে জার্মানির U9 সাবমেরিন থেকে ছোড়া বোমার আঘাতে ৫০০-র বেশি নাবিক নিয়ে ডুবে যায় যুদ্ধযানটি। স্কটল্যান্ডের ফ্রেজারবার্গ শহর থেকে প্রায় ৭০ মাইল পূর্বে অ্যাবারডিনশায়ারের উপকূলে মিলেছে জাহাজটির ধ্বংসাবশেষ। উদ্ধার করেছে লস্ট ইন ওয়াটার্স ডিপ নামের একটি স্কটিশ সংস্থা। মূলত বিশ্বযুদ্ধে নিখোঁজ জাহাজ উদ্ধারের কাজেই নিয়োজিত এ সংস্থার ডুবুরিরা। আমরা আর্কাইভ থেকে সাবমেরিনের ক্যাপ্টেনের নথিপত্র ঘেঁটে বোমা বিস্ফোরণের সম্ভাব্য অবস্থান খুঁজে বের করেছি। সাবমেরিনটি ওই অন্যান্য নৌকার সাথে যে অবস্থানে থেকে যোগাযোগ করেছে সেটিও ঠিক এই একই জায়গায় নির্দেশ করে। এখান থেকে ১ কিলোমিটার দূরেই আমরা জাহাজটি খুঁজে পাই। উদ্ধারকারী ডুবুরিরা বোমারু সাবমেরিনের ক্যাপ্টেনের দৈনিক জার্নাল ও অন্যান্য জাহাজের নাবিকদের সাথে তার যোগাযোগের নথি ঘেঁটে হামলার সম্ভাব্য স্থান চিহ্নিত করে খুঁজে বের করে জাহাজটি। এর মধ্যেই আমরা নৌবাহিনীকে এই জায়গাটির সন্ধান দিয়েছি। আমরা মনে করি এটা সত্যিই এক স্মরণীয় ঘটনা। ডুবে যাওয়া নাবিকদের প্রত্যেকের পরিচয় উদ্ধার করার চেষ্টা করছি আমরা। তবে নিখোঁজের এত বছর পরেও প্রায় অক্ষত আছে জাহাজের কিছু অংশবিশেষ, এখনো ক্ষয়ে যায়নি সমুদ্রের পানিতে। বোমার বিস্ফোরণে আগুন লেগে যায় জাহাজটিতে। ৮ মিনিটেরও কম সময়ে তলিয়ে যায় গভীর সমুদ্রে। মাত্র ৭০ জন নাবিক বেঁচে ফিরতে সক্ষম হয় ডুবন্ত জাহাজ থেকে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।